2400 টাকার মুরগি থেকে 24,000 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের মূল টপিক হচ্ছে টাইগার মুরগি নিয়ে। আমরা জানবো 2400 টাকা থেকে কিভাবে 24,000 টাকার মুরগি তৈরি করা যায়, এসব বিষয় নিয়ে। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ এবং সঠিকভাবে ব্রিডিং করা। টাইগার মুরগি মূলত তারা কখনোই নিজেরা বাচ্চা ফুটাইতে পারে না, ইউনিকেটারের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে ব্রিডিং করতে হয়। ব্রিডিং করানোর জন্য আমাদের বাচ্চার নাভি কাঁচা থাকে। নাভি কাঁচার জন্য ব্যবহার করতে হবে আমাদের হেপাইটনিক, স্ক্রিনে দেওয়া আছে। আরেকটা কথা না বললেই নয়, বাচ্চা সংগ্রহের পর এটার মূল হচ্ছে ভ্যাকসিন, যেটা মুরগির জন্য বাধ্যতামূলক দিতেই হবে। আর আমাদের মুরগির গ্রোথের জন্য ব্যবহার করতে নিমোচিন, যেটা মুরগির গ্রোথ নিয়ন্ত্রণ করে এবং মুরগিকে ভালো রাখে, সুস্থ রাখে। আমার টাইগার মুরগি পালনের পিছনে আমার একটা গল্প হচ্ছে। আমি মূলত টাইগার মুরগি পালনের উদ্দেশ্যে আমি আমার আম্মুর থেকে 2500 টাকা নিয়ে আমি কয়েকটা মুরগি সংগ্রহ করি, 12 পিস টাইগার মুরগি সংগ্রহ করি। তার ভিতরে 10টা নেই মুরগি এবং 2টা মোরগ, এই 12টা টাইগার মুরগি আমি সংগ্রহ করি। এখন মুরগির ওয়েট ছিল 400 গ্রাম থেকে 600 গ্রাম। আমি 8 থেকে 10 দিনে আমি 6-7 কেজি ফিড খাইয়ে ওদের ওজন পেয়েছি 900 থেকে 1 কেজি। তো অল্প দিনে আমি মুরগির ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমাদের ভ্যাকসিন দিতে হবে নিয়মিত এবং সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটা প্রদান করতে হবে, তাহলে আমাদের মুরগি সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে এবং ভালোভাবে বড় বেড়ে উঠবে এবং মাংসের জন্য অথবা ডিমের জন্য আমরা যেটার জন্যই করি না কেন সেটাই ভালো ফলন পাওয়া যাবে এবং সেখান থেকে প্রফিট অর্জন করা যাবে। এখন শীতকালীন সময় হওয়াতে মুরগি একটু ঠান্ডা লাগার সম্ভাবনা বা প্রবণতা বেশি থাকে, যার কারণে আমাদের প্রথমত যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নাপা। আমরা সাধারণত নাপা সবাই চিনি, যে কোনো ফার্মেসিতেই নাপা বড়ি পাওয়া যায়, যেটা স্ক্রিনে দেওয়া আছে নাপা। আপনারা চাইলে এই নাপাটা ব্যবহার করতে পারেন। আরেকটা বিশেষ ওষুধ হচ্ছে রেনামাইসিন, সবথেকে ভালো এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যেটা আপনি চাইলে সবসময় ব্যবহার করতে পারবেন। সব বয়সের মুরগির জন্য ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এটা 15 দিন পর পর ব্যবহার করতে পারেন। টাইগার মুরগি পালন মূলত একটা শৌখিন। এই মুরগিগুলা উড়ে কম, অল্প জায়গাতে। টাইগার মুরগি পালন মূলত একটা শৌখিন। টাইগার মুরগি সচরাচর বেশি দূর উড়তে পারে না, কাছে গেলেও তেমন একটা উড়োউড়ি করে না। ওরা চাইলে কাছেই চলে আসে। আপনি দেখতে পেলেন আমি ঘর খোলাতে ঘরের ভিতরে গেলাম, তারা কিন্তু না পালিয়ে আমার কাছে খাওয়ার জন্য ছুটে আসছে। আমি মূলত টাইগার মুরগিকে খাবার দেই, রাতে খাবার দেই। দিনে তেমন খাওয়াই না, রাতে খাবার দেই। আর আমি যে মেডিসিনগুলো খাওয়াই সেই মেডিসিনগুলো মূলত রাতে পানির সাথে মিশিয়ে খাওয়াই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি